পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি একটি অপরিসীম শক্তির উৎস, যা মূলত পৃথিবীর গভীরে অবস্থিত গলিত শিলা বা ম্যাগমা এবং তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় থেকে উৎপন্ন হয়। এই শক্তিকে ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি বলে। আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এই শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে, যা পরিবেশ বান্ধব। পৃথিবীর অভ্যন্তরে যে বিপুল পরিমাণ তাপ রয়েছে তা মূলত দুটি কারণে উৎপন্ন হয়। এক, প্রাথমিক তাপ, পৃথিবীর গঠনকালীন সময়ে অর্থাৎ 4.5 বিলিয়ন বছর আগে যে তাপ সঞ্চিত হয়েছিল। 2, তেজস্ক্রিয় ক্ষয়, ইউরেনিয়াম, থোরিয়াম ও পটাশিয়াম 40 মতো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় প্রক্রিয়া থেকে উৎপন্ন তাপ। পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে 4টি প্রধান স্তর রয়েছে। ভিতরের কঠিন স্তর, ইনার কোর, বাইরের তরল স্তর, আউটার কোর, ম্যান্টল এবং ক্রাস্ট। ভূতাপীয় শক্তির প্রধান উৎস হল ম্যান্টলের উচ্চ তাপমাত্রায় গলিত শিলা। এই তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস থেকে 5500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ভূতাপীয় বিদ্যুৎ উৎপাদন একটি জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া, যা প্রাকৃতিক তাপকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর মূল ধাপগুলো হলো তাপ শক্তি খুঁজে বের করা, অর্থাৎ পৃথিবীর এমন জায়গা যেখানে ভূগর্ভস্থ তাপ সহজেই প্রবেশযোগ্য, যেমন আগ্নেয়গিরির নিকটবর্তী স্থান, ভূতাপীয় তাপ প্রবাহের উচ্চমাত্রার এলাকা। কূপ খনন, উচ্চ তাপমাত্রার জল বা বাষ্প বের করার জন্য ভূগর্ভের গভীরে কূপ খনন করা হয়। বাষ্প সংগ্রহ, ভূগর্ভস্থ জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়, যা কূপের মাধ্যমে বের হয়ে আনা হয়। টারবাইন চালানো, বাষ্প উচ্চ গতিতে টারবাইন ঘোরায়। বিদ্যুৎ উৎপাদন, টারবাইনের সাথে যুক্ত জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে। ঠান্ডা জল পুনঃপ্রবাহ, ব্যবহৃত বাষ্প ঠান্ডা হয়ে পুনরায় ভূগর্ভে প্রবাহিত করা হয়। ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্রের প্রকারভেদ, ভূতাপীয় বিদ্যুৎ উৎপাদনে 3টি প্রধান প্রযুক্তি ব্যবহৃত হয়। একটা হলো ড্রাই স্ট্রিম প্ল্যান্ট, আরেকটি ক্রাস স্ট্রিম প্ল্যান্ট ও বাইনারি সাইকেল প্ল্যান্টস। বর্তমান বিশ্বে ভূতাপীয় বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ হল মার্কিন যুক্তরাষ্ট্র 3.7 গিগাওয়াট, এরপর ইন্দোনেশিয়া 2.1 গিগাওয়াট, ফিলিপাইন্স 1.9 গিগাওয়াট, আইসল্যান্ড 0.7 গিগাওয়াট, কেনিয়া 0.8 গিগাওয়াট। ভারতেও ভূতাপীয় শক্তির প্রচুর সম্ভাবনা রয়েছে। ভারতের ভূতাপীয় অঞ্চলগুলি হল লাদাখ, পুগা হট স্প্রিং, হিমাচল প্রদেশ, মণিকরণ হট স্প্রিং, এছাড়া ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও উড়িষ্যা। ভারতে বর্তমানে বাণিজ্যিকভাবে ভূতাপীয় বিদ্যুৎ উৎপাদন সীমিত হলেও 100 মেগাওয়াট উৎপাদনের জন্য পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই তাপীয় শক্তির বিপুল ব্যবহার বিজ্ঞানীরা করতে চলেছেন। এই প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতের প্রেক্ষাপটে এখন কল্পবিজ্ঞানের একটি গল্প উপস্থাপন করা হচ্ছে। গল্পের নাম প্লেটের পুনর্জন্ম। 2100 খ্রিস্টাব্দ, চট্টগ্রামের সেই পুরনো পাহাড়ি অঞ্চলে বিজ্ঞানী নাজিব উদ্দিন আবিষ্কার করেছিলেন এক অভূতপূর্ব শক্তি প্লেট, জিওথার্মাল এনার্জি প্লেট। এটি ছিল পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি থেকে শক্তি সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদনের একটি অভূতপূর্ব উদ্ভাবন। কয়েক দশকের ব্যবধানে এই প্লেট গোটা পৃথিবীকে একটি সাস্টেনেবল শক্তি উৎসের উপহার দিয়েছিল, কিন্তু অজানা এক রহস্য লুকিয়েছিল এই শক্তির কেন্দ্রে। প্লেটের শক্তি সীমাহীন হলেও
এটি ধীরে ধীরে পৃথিবীর কোর থেকে তাপ টেনে নিতে শুরু করেছিল, যার ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন ঘটেছিল। প্লেটের 50 বছর পূর্তিতে বিজ্ঞানী রেহান আলী এবং তার দল গবেষণা করতে গিয়ে লক্ষ্য করেন পৃথিবীর অভ্যন্তরীণ তাপ অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। ফলে পৃথিবীর আবহাওয়া দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। সূর্যের আলো থাকলেও পৃথিবীর গড় তাপমাত্রা শীতল হয়ে পড়ছে। বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়ে, জিওথার্মাল প্লেট কি পৃথিবী ধ্বংসের কারণ হয়ে উঠছে? রেহান তার গবেষণায় আবিষ্কার করেন প্লেট শুধু ভূতাপ থেকে শক্তি নিচ্ছে না, বরং পৃথিবীর গভীরতম স্থানে এক বিশেষ যে প্লাজমা অবস্থিত প্রাকৃতিক প্লাজমা শক্তি স্তর থেকে শক্তি টানছে। এই শক্তি ছিল স্বয়ংসম্পূর্ণ এবং অনন্ত। তবে এটি যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে ভারসাম্য হারিয়ে পৃথিবী ধীরে ধীরে জমে বরফে পরিণত হবে। বিজ্ঞানী রেহান ও তার সহযোগী জারা বেগম সিদ্ধান্ত নেন প্লেটকে বন্ধ না করে এমনভাবে পুনর্গঠিত করতে হবে যাতে এটি শুধুমাত্র ভূতাপ নয়, বরং সুনির্দিষ্ট পরিমাণে শক্তি টেনে আনে এবং তা সাস্টেনেবল হয়। তারা আবিষ্কার করেন প্লেটের একটি সেলফ রেগুলেটিং মডিউল যোগ করলে এটি শক্তি গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবে। তবে এটি ইনস্টল করতে গেলে পৃথিবীর কেন্দ্রের প্লেটের কেন্দ্রে প্রবেশ করতে হবে, যেটা ছিল পৃথিবীর গভীরতম অংশ। বিজ্ঞানী রেহান ও তার সহযোগী যারা অনেক পরীক্ষা নিরীক্ষার পর একটি বিশেষ ভূগর্ভস্থ রোবট তৈরি করেন, যার মাধ্যমে তারা পৃথিবীর কোরে সেই প্লেটটির পুনর্গঠনের পরিকল্পনা করেন। পৃথিবীর তাপ এতটাই কমে আসছিল যে মাটির নিচের পাথরও বরফে পরিণত হচ্ছিল। কিন্তু তারা থামল না, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেল। অবশেষে সেই রোবটকে পৃথিবীর অভ্যন্তরের প্রাকৃতিক প্লাজমা স্তরের কেন্দ্রে স্থাপন করতে সক্ষম হল। রেহান প্লেটের কোট পুনর্নির্মাণ করে সেখানে একটি সেলফ অ্যাডজাস্টিং রেজোনেন্স মডিউল সংযুক্ত করেন। এই পরীক্ষা পুরোপুরিভাবে সফল হল। পরীক্ষার কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর গভীর থেকে তাপ আবার স্বাভাবিক হতে শুরু করে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বন্ধ হয়, পৃথিবীর আবহাওয়া স্বাভাবিক হতে আরম্ভ করে। এই পরীক্ষা সাফল্য বিজ্ঞানীদের উৎসাহিত করে আরও। তারপর প্লেট শুধু একটি শক্তির উৎস রইল না, এটি একটি সাস্টেনেবল এনার্জি সিস্টেমে পরিণত হলো। পৃথিবীর গভীর তাপ ভারসাম্য বজায় রেখে স্বাভাবিকভাবে শক্তি সরবরাহ করতে লাগলো। কার্বন নিঃসরণ শূন্য হলো, পরিবেশ একেবারে দূষণমুক্ত হলো। প্রযুক্তিটি বিশ্বজুড়ে শান্তি ও উন্নতির প্রতীক হয়ে দাঁড়ালো। পৃথিবী এখন সত্যিই একটি সাস্টেনেবল শক্তি যুগে প্রবেশ করল। উপস্থাপনাটি কেমন লাগলো জানাবেন, আর
আপনারা যেভাবে আমার পাশে আছেন, উৎসাহ দিচ্ছেন, থাকবেন, দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর নোটিফিকেশান বেল অন করবেন।